গুড মর্নিং, সুপ্রভাত। আজ শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট তো করেছি, বাট আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, একদম কাজ করতে মন লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, কালকে রাত্রির থেকেই শুরু হয়েছে। আর এত সকালবেলার দিকে মাথাটা টিপ 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 করছে, এমনিতেই আমার মাইগ্রেন আছে, ভীষণ মাথা যন্ত্রণা হয়। তো ওষুধ তো খেয়েছি, তাই জন্য ভাবলাম একটু কফি খাই। এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, 10:30 মতন বাজে। তখন আমি একটুখানি কফি বানাতে এসেছি, তাই সুবীর বললো একটু কফি খাও, খেয়ে আর একটা ওষুধ দেবো, সেটা খেলে হয়তো কমবে। তাই জন্য একটু কফি আর বিস্কিট খাচ্ছি। মাথা যন্ত্রণা হলে অনেকে বলে কফি খেতে নেই, জানি না কোনটা ঠিক, কিন্তু আমার একটু কফি বা চা গরম গরম খেলে না মাথা যন্ত্রণাটা একটু মনে আরাম লাগে। দেখো জিম্মা আম কাটছে, দেখো। আর কাটিস নি? আর প্লেট নেই? আর প্লেট বের কর। একটা প্লেটে ধরছে না মানু। মিষ্টি এই বছরের প্রথম আম, ফ্লেভারলেস। যা আসবে তো জিম্মা ওপেন করবে। ওইগুলো পাঠিয়েছে, একটা কড়াই পাঠিয়েছে, ভালো। এটা কি ভ্যাকুয়াম ক্লিনারটা পাঠিয়েছে? ওইটা সেট করতে হবে বোধ হয়। ভালো হয়েছে। এগুলো সব আমার কাজের জিনিস, তুই হাত দিবি না এখন এগুলো একদম। চার্জেবল নাকি কর্ড? উইথ কর্ড। বাবা, চার্জেবল হলে ভালো হতো। ও আগেই ফিট করে ফেলবে। কড়াইটা দেখি, এটা একটা স্ট্রেটনার, এটা কি? এটা ব্রাশ। ইঞ্জিনিয়ার ব্রাশ। কড়াইটা ওই যে হানিকম কড়াই। আজকে সুবীর বাজার গেছিলো, আম নিয়ে এসছে। তা আম আনার সাথে সাথেই তো দেখলে জিম্মা কতকগুলো তো কেটে ফেললো, দিয়ে খেয়েছে ওরা। মানি খেয়েছে, জিম্মা খেয়েছে, সুবীরও খেয়েছে, সায়ন খেয়েছে, আমি খাইনি। আমার এত মাথাটা যন্ত্রণা হচ্ছে না, শরীরটা একদম ভালো লাগছে না গো, কিচ্ছু কাজ করতে পারছি না। আমি তো ও ঘরে এসি চালিয়ে শুধু শুয়েছিলাম এতক্ষণ। এখন উঠে এসে আমগুলো, বাদবাকি আমগুলো ধুয়ে তুলে রাখছি। আর একটু তো রান্না কিছু করতে হবে না। তা মানি বলল ডিমের ঝোল ভাত হয়ে যাক, ডিমের ঝোল ভাত করে নেবো, আর কিছু সেরকম করব না। তা জিম্মা আমাকে হেল্প করে দিচ্ছে, দেখো। মাটিতে রেখে কেন? কাঠেরটা নেই, কাঠেরটা লাগে না। ও একটুখানি কেটে দিচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স কাটা তো খুব একটা কঠিন কাজ নয়, তাও বলছে দেখো হাত কেটে ফেললো। আজকে পা কাটছে, কালকে হাত কাটছে। ওই দেখো ঢ্যাঁড়স কাটতে গিয়ে হাত কেটে ফেললো। আমি বলছি ছেড়ে দে, তাহলে আমি করে নিচ্ছি। ও বললো না, আমি তোমাকে হেল্প করছি বলে হেল্প করতে এসে একটা অঘটন ঘটিয়ে দিল। আর কি বলবে বলো না, একে তো আমার শরীরটা ভালো নেই, এবার ওকে নিয়ে পড়তে হলে আমি তাই বলছি তুই যা বাবা, আমি করে নিচ্ছি, যা করার যায়, যেটুকুনি যেরম করে পারবো করে নেবো। যাই হোক, তো চলো আমি মশলাটা বানিয়ে নিচ্ছি আগে ডিমের কারির জন্যে। কিন্তু ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, পা দেখা যাচ্ছে। তাই এটার মধ্যে পেঁয়াজ, একটু আদা, একটু রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পেস্ট বানিয়ে নিচ্ছি। একদম বেটে নিয়ে আমি করে নেব ডিমের ডালনাটা। আর এটা আমি এই আগারো 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা দিয়ে করছি, যেটাতে খুব সহজেই হয়ে যায়, 3টে জার দেয়, স্টেনলেস স্টিল ব্লেড। তাই এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো দেখো মশলাটা রেডি হয়ে গেলে কি ঝটপট রান্নাটা হয়ে যায়। ঢ্যাঁড়সটা শুধু বয়েল করতে দেবো, সেদ্ধ করব, ব্যাস, আর কিচ্ছু করব না। ভাত, ওই ঢ্যাঁড়স সেদ্ধ, ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখবো, আর ডিমের ঝোল, ডিম দিয়ে আলু দিয়ে একটা লম্বা করে ঝোল। আর কিছু করার মতন আমার সত্যি ক্ষমতা নেই, তো এটাই করছি, এটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। তো চলো, এত শরীরটা ভালো না, স্নান করে নিয়েছি, তাও যেন মাথাটা এত যন্ত্রণা হচ্ছে, আমি আর তাকিয়ে থাকতে পারছি না। তার মধ্যে তো কাজগুলো আমার করতেই হচ্ছে।
আর আজকে একটু কাজের চাপও আছে জানো তো, আমার মানে দুটো ভিডিও, মানে দুটো স্পন্সর ভিডিও আজকে আমাকে শ্যুট করে দিতেই হবে, এরম একটা ব্যাপার। মানে কোনো রকমে করছি আমি। শ্যুটটা তো হয়ে গেছে অর্ধেক অর্ধেক, আমি আগে আগে করা ছিল, এবার সেটাকে ঠিকঠাক করে এডিট করে সাজিয়ে তাদেরকে তো দিতে হবে। তো যাই হোক, সেটাও চলছে আমার, সেটাও করছি। এখন এই রান্নাটা করে নিই আরও ভালো করে, সেটা একদম লাস্ট ফিনিশিং দেব। আর তার মধ্যেই দেখো ভাত হয়ে গেল। আর ভাত আমি এইভাবেই ছাঁকি, কোনো সময় আমি ওই রকম করে উপুর করি না ভাতের হাঁড়ি, সব সময় এরকম এই বড় ছাঁকনিটাতে ছাঁকি। কারণ আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাত ছাঁকতে গিয়ে, সেই মানে এত পুড়ে গেছিলাম ভাতটা উল্টোতে গিয়ে, পুরোটা স্লিপ কেটে জানো তো, আর হড়কে গেছে। আর সেই গরম ফ্যান পড়ে আমার সেই হাত তো পুড়ে গেছিলোই, পেট সমস্ত পুড়ে গেছিলো, মানে সেই ফোসকা পড়ে গেছিলো বড়। ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হয়েছিল, অ্যান্টিবায়োটিক। সেই পর থেকে আমি এইভাবেই ভাত রান্না করি। তার মধ্যে আজকে আবার ঝুমা আসেনি। ঝুমা এখন 2 দিন আসবে না, ফোন করে বলেই দিয়েছে, কারণ ওর খুব শরীরটা খারাপ, ওর পেট খারাপ হয়েছে। যাই হোক, আর তাই জন্যে বাসনগুলোও ঝটপট মেজে রাখছি কিছু কিছু, আর বলেছি কাগজের প্লেট আনতে, মানে এমনি ডিসপোজেবল প্লেট আনতে, সেটাতেই খাওয়া হয়ে যাবে। তো ওই জন্যে, আর এই কড়াইগুলো মাজতে খুব একটা অসুবিধা হয় না, সেই জন্য ঝটপট করে মেজে রেখে দিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো আরেকটা কি এলো খুলি। এই যায় না তো, বাপ কি সুন্দর গো, এটা পাঠিয়েছে দেখো, সুন্দর না? বেশ ওয়েটই আছে, খুব সুন্দর। এইটা আর এইটা। গুড ইভিনিং। এখন আজকে শনিবার, তো এখন বাজে বিকেলেই 5:30 মতন বাজে। আর এখন একটু রেডি শেডি হয়েছি দেখো, কেন কি যাচ্ছি একটুখানি মাছের বাজার, মানে মাছের বাজার ঠিক না, যাব একটু মার্কেটের দিকে। তা একটুখানি ভাবছিলাম যে ওই গড়িয়াহাট বাজার থেকে একটু মাছও কিনে আনবো। আর আজকে সারাটা দিন আমার এত শরীরটা খারাপ ছিল না, মানে এত মাথা যন্ত্রণা হচ্ছিল, সেই ভোরবেলা ঘুম থেকে উঠে থেকেই মাথা যন্ত্রণা। আমার তো মাইগ্রেন আছে, এরকম মানে আকচার হয়। এইটা আমায় দাদা করে দেবে? না, এটা এখন কিছু করো না, দাদা বলছে আমার এটা করে দেবে, করে দিই আমি তাহলে। থ্যাংক ইউ। ঠিক আছে, এখনই ওটাকে দিয়ে ইউজ করবে, যা পারে করুক, আমি আর পাচ্ছি না। আমার এত মাথা যন্ত্রণা সারাদিন হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, কিন্তু প্যারাসিটামলটা খেয়েও কোনো কাজ হয়নি, কমেনি। তা আজকে তো দেখলে, আজকে ওই জন্যে মানে সারাটা দিনই আমি কোনো রকম কাজই বেশি করিনি। সকালবেলা তো ঘুম থেকে উঠে শুধু চা বানিয়েছিল, চাটা খেয়ে একটু ভালো লেগেছিল, আবার মাথা যন্ত্রণা শুরু হয়। আর আমার তো আজকে আমার আবার মানে প্রচুর কাজ ছিল, মানে আমার 3টে চ্যানেলের আজকে বিভৎস কাজ ছিল, মানে কাজগুলো আজকের জন্যেই ছিল, কাজে সেগুলো আমার করতেই হয়েছে সারাটা দিন। ওই জন্যে মাথা ব্যথাটা কমতেই থাকছে না, কমছেই না। এবার তুমি যদি সবসময় ল্যাপটপের স্ক্রিনে বা ফোনের স্ক্রিনে চোখটা দিয়ে রাখো, তাহলে কি তোমার বলো মাথা ব্যথাটা কমবে? কমতে চাইছিল না। যাই হোক, তারপরে কোনো রকমে ভাত একটু খেয়েছি। আজকে আবার ঝুমা আসেনি, মানে সব দিক থেকে আজকে একটা হয়ে গেছে। তো আজকে ঝুমা আসেনি আবার, দিয়ে আজকে এখন বেরোচ্ছি একটু। সকালবেলা থেকে কিচ্ছু, সুবীর বললো তাহলে আজকে বাজার যাচ্ছি না, সকালের দিকে বাজার করেনি, যে মাছ ফাছ আনলে আবার সেই ধোয়া ধুই কাজ তো বেড়ে যায়, বাজার আসা মানেই কাজ বেড়ে যাওয়া, তাই না? তা এখন ওই জন্য বিকেলবেলা এখন মাথাটা, তারপরে আবার দুপুরবেলা সুবীর আর একটা অন্য ওষুধ দিল,
সেটা আর কি মানে প্রচণ্ড স্ট্রং ওষুধ, আমার মাইগ্রেনেরই ওষুধ। সেইটা খেয়ে তারপরে বিকেলবেলা জিম্মা চা করে দিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। জিম্মা কিন্তু খুব ভালো চা করে, আর আমার এরকম যখনই মাথা ব্যথা হয় আমি ওকে বলি সোনাই একটু চা করে দিবি, তা ও চাটা করে দেয়। তা সেই ও চা করে দিল, সেই চাটা খেয়ে মাথা ব্যথাটা কমেছে। এখন একটু বেরোচ্ছি, জিম্মা রেডি হচ্ছে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই বললাম যে সায়ন এসছে, আর সায়ন আসলেই আমাদের মানে এই উইকেন্ডে একটু বেরোনো হয়, কারণ ও এসছে, ওরও একটু ঘুরতে ভালো লাগে আর আমরাও একটু ঘোরার সুযোগ পাই, চান্স পাই। তো চলো বেরোই। আর হ্যাঁ, তোমরা এই আংটিটা দেখতে চেয়েছিলে অনেকেই, আমার এই আংটিটা দেখো, এই আংটিটার উপর। আর এই আংটিটাও ওই চাম্বালামা থেকেই নিয়েছিলাম, তোমার এই নিউ মার্কেটের চাম্বালামা, সেখান থেকে। আংটিটা দেখো, সুন্দর না? আমাকে অনেকে তোমরা মানে কমেন্ট করতে থাকছিলে যে আংটিটা একটু ভালো করে দেখিও। এই দেখো, এই আংটিটা কিছুই না, জাস্ট এরকম রিং, কিন্তু কিরকম একটা সেই শিকলের মতন না। হয়ে গেছে রেডি, এই দেখো সুবীরও রেডি। তো চলো, জিম্মা সায়ন রেডি হয়ে গেছে, দেখি চলো। কই গেলি রে তোরা? না তুই না, গরম হবে। আমি দেখ কিরম চুলটা খোঁটা করে নিয়েছি। আমার গরম হয় না। না, গরম হয় না ওর। তো আমরা গড়িয়াহাটে নেমে গেছি, জমজমাট। চলো ভালো জানতো নিকালার দেখেন কিলো বলে এইটা কত করে বলছো? 1500। আর এইটা, এইটার ওজন কত? ভালো কোয়ালিটি পাই একদম অনেক আগে মাল কোথা থেকে পাবো ডায়মন্ড নাম না ডায়মন্ড 100 দাম না 50 গ্রাম ছেড়ে দিলাম আর কি দেবো বাগদা কত করে বাগদা 600 টাকা বেশি 550 টাকা আপনি দিয়ে একটা আপনি 300 টাকা রাখলাম না তাহলে বড় থেকে হাফ কাট দুটো কত না তাহলে একটু বেশি দেখে খেতে আরে কমিয়ে রাখছি না এই বালতিটা এনেছিলাম, নাও বন্ধ করে দাও, নাহলে আর মাছের জল পড়বে না। তো বাজার করা সেরে একটু এসছি বারিস্তাতে, একটু কফি টফি খেয়ে চলে যাব আর কি। আজকে মানে ডিনার বাইরে করব না, বাড়ি গিয়েই রান্না করব। তো দেখো মা
তোমাদের দেখিয়ে দিই। এটা ইলিশ মাছ এনেছে, একটা গোটা ইলিশ মাছ নেওয়া হয়েছে, ভালো ছিল ইলিশ মাছটা, 1000 টাকা করে নিল। এইটা তেলাপিয়া, এইটা এইটা দাঁড়াও কি ভুলে গেলে, এইটা কি মাছ ছিল গো? এইটা আর মাছ, এটা বেশি নেওয়া হয়নি, এরকম অল্প। আর এইটা কাতলাটা ভীষণ ভালো, মানে আমি ধুচ্ছি তখনই বুঝতে পারছি, মানে কাতলাটা একদম জ্যান্ত নড়ছিল তো। আর এই চিংড়িটা নিয়েছি ধরো ওই তোমার লাউ চিংড়ি বা এঁচোড় চিংড়ি করলে এটা দিয়ে খুব ভালো লাগে, চচ্চড়িতে দিলেও ভালো। তো আর হচ্ছে এই পাবদা মাছ, সেগুলোর আমার আর কৌটো আর মানে বক্স নেই, এর সাথেই রেখে দিই। এটা না লাউ চিংড়ি করা যায়। হ্যাঁ, লাউ চিংড়ির জন্য এটা এনেছি, মানে লাউ চিংড়ি বা ওই রকম আর কি কিছু চিংড়ি চচ্চড়ি এরকম। তো চলো ওই অতগুলো মাছ ধুয়ে আর ওই কি বলে আটা মাখলাম, রুটি করব, তাতেই দেখো আমার পুরো ঘাম বেরিয়ে গেছে একদম, এত একটা ভ্যাপসা গরম পড়েছে না। আর আমরা যখন গড়িয়াহাটে নামলাম তখন এমন একটা ওয়েদারটা হলো, আমরা ভাবলাম খুব বৃষ্টি হবে বোধহয়। আর তাড়াতাড়ি করে মানে যদি বৃষ্টি এসে যায় করে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই, প্রচণ্ড গরম। একটু বৃষ্টি হলে আমি ভেবেছিলাম যে বৃষ্টি হলে একটু করব, খিচুড়ি করব, আর ইলিশ মাছ এনেছি তো ইলিশ মাছ ভাজা করব, কোনো বৃষ্টির নামগন্ধ নেই। তাই জন্যে তড়কা অর্ডার করলো, সায়ন বললো যে না তড়কা খাবো মা, তখন সেই তড়কা অর্ডার কর, আমি রুটি করে নিচ্ছি। তা রুটি করবো বলে আটাটা মেখে রেখে আসলাম। এবার একটু এখানে পাখার তলায় বসবো, তারপরে শান্তি হয়ে তারপর যাবো রুটি করতে। আর জিম্মা একটু শুয়ে পড়েছে, ওই সেই সায়নের রুমে শুয়ে পড়েছে, ওই দিকে একটু শুয়ে পড়েছে। আজকে সারা দুপুর পড়াশোনা করেছে অবশ্য। তো চলো।